জাতীয় নির্বাচন কবে জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সরকারের গতি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। তিনি বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বললেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। দ্রুতই ঐক্যমত্য গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে অন্তর্বর্তী প্রশাসন। প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথে নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন। তিনি বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐক্যমত্য দরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতার বিষয়ে ডক্টর ইউনূস জানান, যে কোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকবে, তার সরকারও আছে। তিনি বলেন, আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারব। চতুর্মুখী চাপে সরকার। 3 মাস পেরোতেই চতুর্মুখী চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের চাপ, উপদেষ্টা পরিষদে ও বিভিন্ন পর্যায়ে নতুন নতুন নিয়োগ নিয়ে সমমনাতে তীব্র সমালোচনা, বিভিন্ন মহল থেকে নতুন উপদেষ্টা হওয়ার আগ্রহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা, দাবি দেওয়া নিয়ে অসন্তোষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনায় ক্রমে চাপ বাড়ছে সরকারের ওপর। এসব ক্ষোভ, অসন্তোষ সামাল দিতে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। শিক্ষার্থীদের আন্দোলন সামাল দিতে মাঝে মধ্যে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। পরীক্ষা না দিয়ে এইচএসসিতে কয়েক বিষয়ে ছাত্রদের অটোপাসের আন্দোলন সফল হওয়ার পর শিক্ষার্থীরা যেন হালে পানি পেয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে সচিবালয় এলাকায় কোনো সভা সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দিল। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘেরাও করেছিল সচিবালয়। নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, ইউজিসি প্রস্তাবিত পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি সহ 5 দফা দাবি নিয়ে সোমবারে কর্মসূচি পালন করেন তারা। শুধু এ ঘটনাই নয়, নতুন নিযুক্ত 2 উপদেষ্টাকে নিয়েও সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন দিক থেকে। তাদের সরিয়ে দেওয়ার দাবিতে হয়েছে বিক্ষোভ সমাবেশও। দেশে ও বিদেশে বসে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনায় সরব রয়েছেন। নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয় সোমবার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, মশকরা করা হচ্ছে ছাত্রদের সঙ্গে। ছাত্রদের রক্তের উপর আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে কমপক্ষে 5 জনকে নিয়োগ দিতে গতকাল রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সড়ক অবরোধের কারণে রংপুর সহ অন্যান্য বিভাগের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ ছিল। ক্ষোভ আছে পুরনো উপদেষ্টাদের নিয়েও। ছাত্র জনতার আন্দোলনে আহতরা ক্ষুব্ধ হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ওপর। চিকিৎসা নিয়ে ক্রমাগত অভিযোগ করে আসা আহতরা গতকাল সামনে পান উপদেষ্টাকে। এ সময় তিনি তোপের মুখে পড়েন। আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গিয়ে সবার সঙ্গে দেখা করেনি উপদেষ্টা। এই অভিযোগ তুলে হাসপাতাল থেকে বেরোনোর পথে তার পথ আটকে বিক্ষোভ করেন আহতরা। এখনো আহতরা সবাই 1 লাখ টাকা করে পাননি অভিযোগ করেও ক্ষোভ প্রকাশ করেন। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব না দেওয়ার অভিযোগ এনেছেন এসব বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। কারণ আন্দোলনে জীবন বাজি রেখে বড় ভূমিকা রেখেছিলেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শহীদদের তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কয়েক গুণ হলেও তারা উপেক্ষিত রয়েছেন। এসব নিয়েও বড় ধরনের চাপে রয়েছে সরকার। আর রংপুর ও রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগের দাবি নিয়েও শুরু হয়েছে অসন্তোষ। এসব অসন্তোষ কাটিয়ে উঠতেও তেমন একটা পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না সরকারকে। ফলে সমালোচনা আরো ডালপালা মেলছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরোপুরি বন্ধ হয়নি অস্থিরতা। এখনো চাপে ফেলে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগের বাধ্য করার চেষ্টা চলছে অনেক জায়গায়। এদিকে দেশে সামাজিক অপরাধ বেড়েই চলেছে। নানা উদ্যোগ নিলেও এসব সমস্যার লাগাম টানতে বেগ পেতে হচ্ছে সরকারকে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি নিয়ে মানুষের দুর্ভোগ কমছেই না। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে লাগাম টানতে পারছে না প্রশাসন। এ নিয়ে বড় চাপে রয়েছে সরকার। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও অক্টোবরে আবার বেড়েছে। যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সরব রয়েছে বিএনপি সহ কয়েকটি সমমনা দল। যদিও সরকারের অনেক উপদেষ্টা বলছেন, শুধু নির্বাচনের জন্য দেশের মানুষ জীবন
বাজি রেখে আন্দোলন করেনি। তবে নির্বাচনের দাবি করা বৃহৎ দলগুলোর বক্তব্য, দেশের সংস্কার দায়িত্ব রাজনৈতিক সরকারের, তাই দ্রুত নির্বাচনের দাবি রয়েছে তাদের পক্ষ থেকে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার তৈরি করছে আরেক ধরনের চাপ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর কূটনৈতিকভাবে সরকারের উপর নানান চাপ তৈরির কথা প্রচার করা হচ্ছে।